আজকের এই অশান্ত অস্থির পৃথিবীতে আমরা সবাই শান্তির খোঁজে ঘুরে বেড়াই, কিন্তু শান্তি কি বাইরে কোথাও লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলতেন, যত মত তত পথ। অর্থাৎ ঈশ্বর এক, কিন্তু তাঁকে পাওয়ার পথ অনেক। যে যেমনভাবে ডাকবে, যে নামে ডাকবে, তিনি সেই পথেই ধরা দেবেন। তিনি কখনো ধর্ম নিয়ে তর্ক করেননি, বরং তিনি দেখিয়েছেন ভক্তি থাকলে, নিষ্ঠা থাকলে সব পথই সত্যের দিকে যায়। শ্রীরামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছেন সরলতা ও নিষ্কলুষতা। তিনি বলতেন, শিশুর মতো সহজ হও, মনকে সর্বদা পবিত্র রাখো, কারণ ঈশ্বর থাকেন একেবারে সরল হৃদয়ে। তিনি আরও বলতেন, কাম আর কাঞ্চনই মানুষের বন্ধন, অর্থাৎ ভোগ আর লোভ। এই দুই থেকে মুক্ত হতে পারলেই আত্মিক উন্নতি সম্ভব। ঠাকুর কখনো সংসার ত্যাগ করতে বলেননি। তিনি বলেছেন, সংসারে থেকেও ঈশ্বরকে স্মরণ করা যায়, ডাকা যায়, ভাবা যায়। জলে থেকেও পদ্ম যেমন ভেজে না, তেমনি ঈশ্বরে নিবদ্ধ রাখা যায় নিজের মনকে, যদি ঈশ্বরে ভক্তি রেখে সংসারে থাকা যায়। কিন্তু মনকে ঈশ্বরের প্রতি সমর্পিত রাখতে হবে। সবচেয়ে বড় শিক্ষা ছিল তাঁর জীবনে, তিনি নিজেই দেখিয়ে দিয়ে গেছেন, কথা আর কাজের মধ্যে কোনো ফারাক থাকবে না। তিনি যা বলতেন, তিনি নিজের জীবনে তাই করে দেখিয়ে দিয়েছেন। আজও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমাদের ডাক দেন ভালোবাসার পথে, সহনশীলতার পথে এবং ঈশ্বর অনুসন্ধানের পথে। চলুন আমরা সবাই তাঁর এই অমৃত শিক্ষাকে জীবনে একটু একটু করে গ্রহণ করি, করার চেষ্টা করি, কারণ যেখানে সত্য, সরলতা আর প্রেম, সেখানেই ঈশ্বরের অবস্থান। সবাই ভালো থাকবেন। ঠাকুরের শ্রীপাদপদ্মে, মায়ের শ্রীপাদপদ্মে, স্বামীজির শ্রীপাদপদ্মে মতি রাখবেন, ভক্তি রাখবেন, বিশ্বাস রাখবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, কেননা আমরা চেষ্টা করি ঠাকুরের ভাবধারা সবার মধ্যে ছড়িয়ে দেবার।